ফের পদক জয়ের হাতছানি প্যারিস অলিম্পিক্স থেকে। দ্বিতীয় বা তৃতীয় নয়, প্রথমবারই বাজিমাত। টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। মঙ্গলবার প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিনের বাছাই পর্বেও চমকে দিলেন নীরজ চোপড়া। নীরজ নেমেছিলেন গ্রুপ এতে। নীরজের প্রথম প্রয়াসে চলতি মরশুমে তাঁর সেরা থ্রো। 89.34 মিটার থ্রোতে সরাসরি নীরজ পৌঁছে গেলেন ফাইনালে। বাকি দুটি থ্রো তাকে আর নিতেই হয়নি। নীরজের ব্যক্তিগত সেরা পারফরমেন্স জ্যাভলিনে 89.94 মিটার দূরত্বে পৌঁছানো। প্যারিস অলিম্পিক্সের আগে তাঁর টার্গেট ছিল 90 মিটারের থ্রো নিশ্চিত করা, যদিও তা হয়নি। টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে নীরজ সোনা জিতেছিলেন 87.58 মিটার থ্রো করে। মঙ্গলবার পয়েন্ট সুনিশ্চিত করে প্রথম ভারতীয় হিসাবে নীরজ পরপর দুটি অলিম্পিক্স জ্যাভলিনের ফাইনালে পৌঁছে গেলেন। গ্রুপ বি থেকে বাছাই পর্বে নীরজের ঠিক পরেই রয়েছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। তার প্রথম 88.63 মিটারের থ্রো ছিল। নীরজের মতোই পিটার্স এবং নাদিম চলতি মরশুমের সেরা থ্রো সুনিশ্চিত করেন। বি গ্রুপ থেকে বাছাই পর্বে 4 জন যোগ্যতা মান পেরিয়ে সরাসরি ফাইনালে পৌঁছে যান। বাছাই পর্বের নিয়ম হল অন্তত 84 মিটারের থ্রো নিশ্চিত করতে হবে থ্রোয়ারদের। যারা পারবেন তারা সরাসরি যাবেন ফাইনালে। এছাড়া সেরা থ্রোর জন্য বাকিদের সামনে ফাইনালে যাওয়ার সুযোগও খোলা থাকে। এ গ্রুপ থেকে সরাসরি ফাইনালে উঠেছেন 4 জন। অন্যদিকে কুস্তিতে নিশা দাহিয়া ব্যর্থ হওয়ার পর সকলেরই নজর ছিল ভিনেশ ফোগটের দিকে। রাউন্ড অফ 16 ম্যাচে নেমেছিলেন ভিনেশ। সেমিফাইনাল ম্যাচে ভিনেশ ফোগটের প্রতিপক্ষ কিউবার গুজমান লোপেজ। মহিলাদের কুস্তির 50 কেজি বিভাগেও পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ভিনেশ ফোগট। উল্লেখ্য, ইতিমধ্যে প্যারিস অলিম্পিক্সের একাধিক ইভেন্ট সমাপ্ত হয়েছে। ভারতের পদক সংখ্যা আপাতত 3টি ব্রোঞ্জ পদক এসেছে। শেষ কয়েকদিনের পদকের সংখ্যা আর কতটা বাড়ে সেই দিকেই নজর রয়েছে সবার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।